আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বাসায় বসে ন্যাচারাল ওয়েতে তোমরা কিভাবে তোমাদের হেয়ার কালার করতে পারবে, সেই সাথে তোমাদের চুলে খুবই সুন্দর একটা বাউন্সি ইফেক্ট দিতে পারবে। আর সিম্পল কিছু স্টেপ ফলো করলেই এটা অ্যাচিভ করা সম্ভব। আর আমার প্রিভিয়াস হেয়ার কেয়ার ভিডিওগুলো দেখে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে আপু তুমি কি চুলে কালার করো, কারণ অনেকগুলো ভিডিওতে আমরা দেখেছি তোমার চুলে খুবই সুন্দর একটা বার্গেন্ডি টাইপ কালার দেখা যায়। সো তুমি কি চুলে কালার করো আর অন্য কিছু? তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে আমি ন্যাচারাল ওয়েতে কিভাবে আমার চুলে কালার করি। কারণ কেমিক্যাল হেয়ার কালার আমি আমার চুলের জন্য একদমই প্রেফার করি না, কারণ ওটা চুলের 12টা বাজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো আমি সবসময় ন্যাচারাল ওয়ে ফলো করি আমার চুলকে কালার করার জন্য। আর আজকে আমি তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব, এটা তোমাদের চুলটাকে ন্যাচারালি কালার করতে হেল্প করবে, সেই সাথে তোমাদের চুলটাকে সফট স্মুথ, মানে এটা একটা ন্যাচারাল কন্ডিশনার হিসাবেও কাজ করবে এবং তোমাদের চুলে খুবই সুন্দর একটা বাউন্সি ইফেক্ট এনে দিতে হেল্প করবে। বেসিক্যালি আজকে আমি তোমাদের সাথে একটা হেনা প্যাক শেয়ার করব, যেটা ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট হেয়ার প্যাক, যেটা আমি প্রতি মাসে একবার করে ট্রাই করি আর এটার রেজাল্ট অ্যামেজিং। তো কথা না বলে চলো আমরা এই হেয়ার প্যাকটার প্রিপারেশন প্রসেসটা দেখে আসি। তো এই হেয়ার প্যাকটা প্রিপেয়ার করার জন্য আমাদের প্রথম যে ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হলো মেহেদি পাতা। এখানে আমি গাছের মেহেদি পাতা ইউজ করছি। তোমাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা বাজার থেকে কিনে আনা মেহেদি পাতার গুঁড়াও ইউজ করতে পারবে। তো এই তো এখন আমি আমার চুলের পরিমাণ অনুযায়ী এখানে মেহেদি পাতা নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব আমার সেকেন্ড স্টেপে। তো সেকেন্ড স্টেপে আমি এখানে লবঙ্গ ইউজ করব। এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে এখানে আমি লবঙ্গ কেন ইউজ করছি, এটার উত্তর আমি সামনে দিয়ে দিব। তো এখানে আমি লবঙ্গ নিয়েছি, আর লবঙ্গ আমি এই রেমেডিটার জন্য 4 থেকে 5টা লবঙ্গ আমি ইউজ করব, দ্যাটস এনাফ। এখন আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিব এবং প্যানে 1 কাপ পরিমাণ পানি দিব। এরপরে আমি 4 থেকে 5টা লবঙ্গ এই পানিটার মধ্যে দিয়ে দিব, আর মিডিয়াম আঁচে আমি এই পানিটাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত পানির কালারটা চেঞ্জ হয়ে লালচে রঙের হয়ে যাচ্ছে। আর পানির কালারটা যখন চেঞ্জ হয়ে হালকা লালচে রঙের হয়ে আসবে তখন চুলার জালটা অফ করে দিয়ে আমি এই লবঙ্গগুলোকে চামচ দিয়ে আলাদা একটা বাটিতে তুলে নেব। এগুলোকে ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এটা কিন্তু আবার রান্নায় রিইউজ করতে পারবে তোমরা। যে কোনো ধরনের রান্না, যেমন মুরগি, গরুর গোশত, তারপরে যেসব রান্নায় বেসিক্যালি গরম মশলা ইউজ হয় সেই রান্নায় কিন্তু তোমরা এগুলো ইউজ করতে পারো। আমি কখনো ফেলি না, কারণ খাবার জিনিস অপচয় করতে আমার খুবই খারাপ লাগে। সো এগুলোকে আমি রেখে দিব, আম্মু যখন রান্না করবে তখন হচ্ছে কি আম্মু ওগুলো রান্নায় ইউজ করে ফেলবে। তো আমি এই লবঙ্গগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি এখানে আমার থার্ড ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব, যেটা কিনা কফি। কফির এখানে আমি 2টা মিনি প্যাক ইউজ করছি, আর আমি এই কফির মিনি প্যাক দুটোকে কেটে এই যে লবঙ্গর পানিটা আমি জাল করে রেখেছি এটার মধ্যে আমি কফির মিনি প্যাক দুটো দিয়ে দিব। এরপরে 2 থেকে 3 মিনিটের জন্য আবার আমি এই পানিটাকে একটু জাল দিয়ে নিব। তো এই পর্যন্ত আমাদের একটা স্টেপ কমপ্লিট। এখন এই পানিটাকে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তোমরা দেখতেই পারতেছো পানির কালারটা কিন্তু খুবই সুন্দর একটা বার্গেন্ডি টাইপ একটা কালার চলে আসছে। তো এখন আমি চলে যাচ্ছি আমার পরের স্টেপে। এবার আমি যে মেহেদি পাতাগুলো তুলে রেখেছিলাম ওটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন ব্লেন্ডারের জাগের মধ্যে আমি এই মেহেদি পাতাগুলোকে দিয়ে নিব। এরপরে আমি যে লবঙ্গ আর কফির একটা লিকুইড মিক্সচার রেডি করেছিলাম ওটাকে আমি এই ব্লেন্ডারের জাগে দিয়ে দিব। আমি এখানে এই মেহেদি পাতাগুলোকে ব্লেন্ড করার জন্য এক্সট্রা কোনো পানি ইউজ করব না, শুধুমাত্র এই লিকুইডটা ইউজ করে আমি মেহেদি পাতাগুলোকে ব্লেন্ড করে নিব। এখন আমি বলে দিই আমি এখানে লবঙ্গ আর কফি কেন ইউজ করেছি। লবঙ্গর কারণে আমাদের চুলে যে মেহেদি কালারটা দিবে এই লবঙ্গর পানিটা আমাদের চুলে সেই কালারটাকে ধরে রাখতে হেল্প করবে, আর কফির কারণে আমাদের মেহেদির কালারটা আরো অনেক বেশি উজ্জ্বল লাগবে দেখতে। দ্যাটস ওয়াই আমি এখানে লবঙ্গ আর কফির এই লিকুইডটা ইউজ করছি। তো এবার আমি খুব ভালোভাবে এই মেহেদি পাতা আর কফি আর লবঙ্গের এই টোটাল মিক্সচারটাকে ব্লেন্ড করে নিব খুবই ভালোভাবে। যত স্মুথলি তোমরা ব্লেন্ড করতে পারো ওটা অত বেশি ভালো কাজ করবে তোমাদের চুলে খুব সুন্দর একটা কালার এনে দেওয়ার জন্য।
এবার আমি এই ব্লেন্ড করা মেহেদিটাকে একটা বাটিতে ঢেলে নিব আর এটাকে সারা রাতের জন্য রেখে দিব আর নেক্সট ডে এটাকে ইউজ করতে হবে। সারা রাত রেখে দেওয়ার কারণ হলো মেহেদির যে খুব সুন্দর একটা কালার, এটা খুব ইজিলি বের হতে হেল্প হয়, যেটার কারণে আমাদের চুলে এই কালারটা খুব ভালোভাবে বসতে অনেক অনেক বেশি হেল্প করে। তো এটার জন্য আমি এটাকে সারা রাত রেখে দিব। নেক্সট ডে যখন আমি এই হেয়ার প্যাকটাকে অ্যাপ্লাই করব, তার আগেও আমি কিছু ইনগ্রিডিয়েন্ট এখানে ইউজ করব, যেটার কারণে এই হেয়ার প্যাকটা আমাদের চুলে একটা ন্যাচারাল কন্ডিশনার কাজ করবে, আমাদের চুলটাকে সফট, স্মুথ, শাইনি বানাবে, সেই সাথে আমাদের চুলে খুব সুন্দর একটা বাউন্সি ইফেক্ট এনে দিতে অনেক অনেক বেশি হেল্প করবে। এটার জন্য এইখানে আমি একটা ডিম ইউজ করব। তো একটা ডিম আমি ভেঙে এই হেয়ার প্যাকটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে ইউজ করব লেবুর রস। আমি এখানে 2 চা চামচ মতো লেবুর রস ইউজ করছি। এটার কারণে ডিমের যে একটা স্মেল থাকে ওটা আমাদের চুল থেকে একদমই আসবে না, সেই সাথে আমাদের চুলটাকে খুবই ঝরঝরে রাখতে হেল্প করবে। এবং আমি এখানে আর একটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি, এটা অপশনাল, বাট তোমাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই ইউজ করবা, সেটা হলো অলিভ অয়েল। আমি এখানে এই অলিভ অয়েলটা ইউজ করছি। 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আমি এখানে দিয়ে নিচ্ছি। যদি অলিভ অয়েল না থাকে তাহলে কোকোনাট অয়েল তোমরা এখানে ইউজ করতে পারবা। তো এবারে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টকে চামচ দিয়ে খুবই ভালোভাবে মিক্স করে নিব অ্যান্ড রেডি এটা অ্যাপ্লাই করার জন্য। তো এই তো আমার চুলের অবস্থা তোমরা দেখতেই পারছো, চুল অনেক বেশি রাফ, ড্যামেজ, চুলে কোনো শাইন নাই, বাউন্স নাই কোনো, চুলগুলো একদম নিষ্প্রাণ নিষ্প্রাণ লাগছে। আমি মাসে একবার হলেও এই হেয়ার প্যাকটাকে ইউজ করি, মানে এটা বলতে পারো আমার হেয়ার কেয়ার রুটিনের মান্থলি একটা হেয়ার প্যাক, যেটা আমি মাসে একবার ইউজ করি। তো এখন এটাকে আমি অ্যাপ্লাই করব। তো হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করার আগে আমার বাসায় একটা পুরনো ওড়না ছিল, ওটা দিয়ে আমি নিজেকে কভার করে নিয়েছি যাতে আমার ড্রেস নষ্ট না হয়। তো এখন আমি এই হেয়ার প্যাকটাকে অ্যাপ্লাই করব। ফার্স্টে আমি আমার স্ক্যাল্প থেকে শুরু করে পুরো চুলের লেন্থে অ্যাপ্লাই করব। আমার চাচি আমার চুলে হচ্ছে গিয়ে এই হেয়ার প্যাকটাকে লাগিয়ে দিচ্ছে, আর আমার ভাইয়ের ছেলে হচ্ছে গিয়ে এটাকে ভিডিও শ্যুট করে দিচ্ছিল। তো এই তো তোমরাও তোমাদের স্ক্যাল্প থেকে শুরু করে পুরো চুলে এই হেয়ার প্যাকটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিবা। তো আমার হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করা শেষ। এখন আমি এটাকে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে অন্তত 2 ঘন্টা রাখার ট্রাই করবা, এতে করে চুলে খুব সুন্দর একটা কালার আসতে হেল্প করে। এর থেকে কম সময় আমার মনে হয় না অত ভালো রেজাল্ট তোমরা পাবা। অ্যান্ড ট্রাস্ট মি, তোমরা এই হেয়ার প্যাকটা ইউজ করে দেখো, এটা যেমন ন্যাচারালি তোমাদের হেয়ারটাকে খুবই সুন্দরভাবে কালার করতে হেল্প করবে, সেই সাথে এটা একটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করবে তোমাদের চুলে, যেটার কারণে তোমাদের চুলটা সফট, স্মুথ হতে হেল্প করবে। চুলের যে রাফনেস থাকে সেটা দূর করতে এটা অনেক 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 বেশি হেল্প করবে, আর খুবই খুবই বাউন্সি একটা ইফেক্ট দিবে, যেটা তোমরা চিন্তাও করতে পারবে না। যারা রেগুলার হেনা প্যাক ইউজ করো তারা তো জানবাই, বাট এই মেথডটা ফলো করে দেখো, এটা তোমাদের চুলে কালার করতে হেল্প করবে, তোমাদের চুলটাকে সফট, স্মুথ, শাইনি বানাবে এবং তোমাদের চুলে একটা বাউন্সি ইফেক্ট এনে দিবে। সো তোমরা এটা ডেফিনেটলি 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 ট্রাই করবা। অ্যান্ড এই তো আমি 3-4 ঘন্টা হচ্ছে গিয়ে এই হেয়ার প্যাকটাকে রাখার পর আমি 3.5 ঘন্টার মতো আমার চুলে এটাকে রেখেছিলাম। এরপরে আমি শ্যাম্পু করে নিয়েছি, আর তোমরা জাস্ট দেখো চুলটা কত পরিমাণ শাইনি লাগছে, সেই সাথে কত সুন্দর একটা কালার আসছে আমার চুলে। সো এই তো। আর এখন আমি জানি অনেকেই জিজ্ঞেস করবে যে আপু আমি টিনেজার, আমি এই হেয়ার প্যাকটা ইউজ করতে পারবো কিনা। তো বলে দিচ্ছি, এটা যে কেউ ইউজ করতে পারবে, মানে টিনেজার থেকে শুরু করে যে কোনো বয়সের আপুরা এই হেয়ার প্যাকটা ইউজ করতে পারবে। এটা খুবই 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 ইফেক্টিভ। এটা চুলটাকে খুব সুন্দর করে ন্যাচারালি কালার করবে, সেই সাথে তোমাদের চুলটাকে অনেক বেশি সফট, স্মুথ, সিল্কি আর বাউন্সি করে দিতে অনেক অনেক বেশি হেল্প করবে। তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা, কারণ আমি চেষ্টা করি এইরকম ইফেক্টিভ হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আমার এই চ্যানেলে। সো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, আর আমার ভিডিওতে লাইক করবা, তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে শেয়ারও করবা।
তো আজকে এই পর্যন্তই। তোমরা এরপরে কোন ধরনের ভিডিও দেখতে চাও বা কি রিলেটেড ভিডিও চাও আমাকে কমেন্টে জানাবা। আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর আজকের রেমেডিটা ইউজ করার পর কার কার ভালো লেগেছে এটাও আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবা না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।